গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে যে ভিডিওটা সমস্ত ডাব্লিউপি অ্যাসপিরেন্টদের জন্য খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে, যাতে সবার কাছে এই খবরটি পৌঁছে যায়। এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমাদের মনে একটা অনেক প্রশ্ন এবং অনেক কিছু চিন্তা, যেগুলো তোমাদের মনে বারবার ঘুরপাক খাচ্ছে। তো অনেক কিছু তোমরা বাইরের অনেক জায়গায় দেখছো, অনেক জায়গায় শুনছো, সেগুলো নিয়ে তোমরা ডিমোটিভেট হয়ে পড়ছো এবং কী করবো আর মানে খুঁজে পাচ্ছে না, তার কোনো উত্তর তোমাদের কাছে সদুত্তর অ্যাকচুয়ালি পাচ্ছ না। তো বলে রাখি, আজকের ভিডিওটা আমি কাউকে আঘাত করার জন্য বা কারোর এগেনস্টে কিছু বলার জন্য বলছি না। আমার ব্যক্তিগত যেটুকু মতামত রয়েছে, যেটুকু আমার অ্যাজামশন রয়েছে, সেটাই কিন্তু আমি আজকে ভিডিওতে তুলে ধরছি। এই ভিডিওটা মানে কাউকে মানে প্রত্যুত্তর দেওয়ার জন্য বা কাউকে হিট করার জন্য কিন্তু বানাচ্ছি না, ঠিক আছে? আবারও বলে রাখলাম। তো একটা প্রশ্ন, তোমাদের নাকি পিএমটি এবং পিটি অনেক পিছিয়ে যাচ্ছে, রেজাল্ট নাকি পিছিয়ে যাচ্ছে, এরকম এসআই পরীক্ষা নাকি পিছিয়ে যাচ্ছে, এরকম অনেক কিছু তোমরা শুনেছো। তো দেখো, ক্লিয়ার কাট আমি আবারও বলছি, সামনে যেহেতু ইলেকশন রয়েছে, ইলেকশনের আগে তোমাদের কিন্তু জয়েনিং করাতে হবে ডাব্লিউপি কনস্টেবল 2024, অর্থাৎ যে রিক্রুটমেন্টটা তোমাদের সামনে আমি তুলে রয়েছি, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, যেটা তোমরা কিন্তু সদ্য এক্সাম দিয়েছো, তাই তো? তো বলে রাখি, তোমাদের এই যে অ্যান্সার কি যেটা প্রকাশিত হয়েছিল, সেটা নিয়ে অনেকে প্রশ্ন রয়েছে, অনেকে মেল করছো। তো দেখো, অনেক মেল করেছো অবশ্যই, অনেক জায়গা থেকেও শোনা যাচ্ছে এটাকুই, যে অবশ্যই যেহেতু অনেকেই মেল করছে, একটা রিভাইজ অ্যান্সার কি অবশ্যই আসবে, ঠিক আছে? এটা আসার কথা, কবে আসবে, কতটা আসবে, সেটা আমি এক্স্যাক্টলি জানি না। তবে এটুকু বলা যায়, এটুকু আশা করা যায়, ঠিক আছে, যে অবশ্যই এটুকু আমার মতামত হিসাবে যদি বলতে পারি, হয়তো এই উইকে আসবে, ঠিক আছে? কারণ এর বেশি আর সময় হয়তো থাকবে না, কারণ তোমাদের 12 তারিখ অলরেডি ক্রস করে গেছে, ঠিক আছে? যেহেতু শুক্রবার ছিল, এই উইক পড়েছে, এই উইকে অবশ্যই তোমাদের একটা অ্যান্সার কি অবভিয়াসলি আসবে। কারণ প্রচুর প্রশ্ন নিয়ে অনেকে ডাউট রয়েছে, তাই না? অনেক প্রশ্ন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, যেগুলো আমার বলাটা উচিত না, আমি বলতেও চাই না, কারণ এক্স্যাক্টলি আমি কিছুই জানি না, ঠিক আছে? যেটুকু আমার অ্যাজামশন, হয়তো একটা অ্যান্সার কি উইকে তোমাদের আসবে। তো অবশ্যই তোমাদের অ্যান্সার কি আসবে, কারণ এতগুলো যখন মেল আসছে একসঙ্গে, অবশ্যই বোর্ড এটা নিয়ে চিন্তাভাবনা করবে, তাই না? তো এক্সপার্টদের অবশ্যই দেখানো হয়, তারপরেই কিন্তু অ্যান্সার কি আসে। সেক্ষেত্রে হয়তো আজকে মানে যেহেতু সপ্তাহ চলছে এখন মিডিলের দিকে, হয়তো আসবে, ঠিক আছে? হয়তো দু একদিনের মধ্যেই হয়তো আসতে পারে, ঠিক আছে? এটুকু অনুমান বলা যেতেই পারে, সম্ভাব্য। অবশ্যই তোমরা শুক্রবার মধ্যে ওয়েট করো, হয়তো অ্যান্সার কি চলে আসবে। আচ্ছা, এবার আসি তোমাদের গ্রাউন্ডের কথা। তো অবশ্যই তোমাদের গ্রাউন্ড যে ডেট বলা হয়েছে, সেই ডেটেই কিন্তু হচ্ছে, ঠিক আছে? তো এটুকু তোমরা ধরে রাখো, কোনো রকম ডিলে, কোনো রকম পিছোচ্ছে না। যেটা মানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা অবশ্য আমার মতামত হিসাবে যদি বলো, এটা কিন্তু ফেক। তো তোমাদের গ্রাউন্ড যে ডেট হিসেবে ধরা হয়েছে, সেই ডেট থেকেই কিন্তু তোমাদের গ্রাউন্ড শুরু হবে, ঠিক আছে? এবং রেজাল্ট নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করে দিয়েছি, যেদিন এক্সাম দিয়েছিলে সেদিনই দেখো একটা ভিডিও প্রোভাইড করেছি, ঠিক আছে? মানে সেই মানে যে ডেটটা বলেছি আর কি, মানে যেমনটা বলেছি, যেটুকু আমার মানে মতামত, সেইভাবেই তার সম্ভাব্য ডেট অনুযায়ী হয়তো তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। কোনো ডিলে টিলে নয়, এই বছরেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। এবং অবশ্যই হয়তো সেটা বড়দিনের শুভেচ্ছা তোমাদের হতে পারে, ঠিক আছে? যেটুকু আমার মনে হয়, যেটুকু আমার বিশ্বাস, ঠিক আছে, সম্ভাবনা যেটুকু দেখতে পাচ্ছি, ওই আশেপাশেই হয়তো তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে, ঠিক আছে? কোনো রকম ওই মাসের শেষে বা এরকম হচ্ছে না, কারণ ফেব্রুয়ারি মাসে একটা ট্রেন্ডিং রয়েছে, সেখানে কিন্তু জয়েনিং করাতে হবে। এবার যদি রেজাল্ট পিছনো হয়, পিএমটি এবং পিটি পিছনো হয়,
তাহলে তো ভোটের আগে জয়েনই সম্ভব না, তাই না? কারণ এতগুলো ফোর্সকে কিন্তু ভোটে কাজে লাগাতে হবে। সেই জন্য তোমাদের অবশ্যই রেজাল্টও প্রকাশিত হবে এবং গ্রাউন্ডও তোমাদের সেম ডেটে কিন্তু হবে, ঠিক আছে? তো অবশ্যই একটা খণ্ডর কথা বলেছিলাম, ঠিক আছে, কোনো একটা খণ্ডর কথা বলেছিলাম, সেই খণ্ড অনুযায়ী তোমরা ধরে রাখতে পারো হয়তো গ্রাউন্ড হতে পারে, এতগুলো খণ্ডেই কিন্তু গ্রাউন্ড হবে, ঠিক আছে? এতটুকু মানে এরকম তোমরা ধরে রাখো, ঠিক আছে? তো কোনটা 200 মিটার কোনটা 400 মিটার এই নিয়ে আমি কোনো মতামত করব না, আমি এগুলো জানি না, ঠিক আছে? তবে সম্ভাবনা বেশি 400 মিটার হওয়ার। অম্বিকানগরে হয়তো 300 মিটার হয় অ্যাজ ইউজুয়ালি, আমরা জানি। তো হয়তো সেটা 5 ইন্টু মানে 3 বার যে মানে 300 × 5 হয়তো 100 মিটার একটা আলাদা করে ট্র্যাক মারতে পারে, যেমনটা হয়ে এসেছে, ঠিক আছে? এটাও করতে পারে, ঠিক আছে? এমন হতে পারে, সম্ভাবনা একটা কিন্তু থেকেই যায়, যেগুলো আমরা বিগত রিক্রুটমেন্টে আমরা দেখেছিলাম। তো এরকম ধরে রাখতে পারো, ঠিক আছে? আর কেপিএসআই নিয়ে বলি, কেপিএসআই যে ডেট রয়েছে সেই ডেটেই এক্সাম হবে। বিধাননগরের যেটা হয় অ্যাজ ইউজুয়ালি তেমনটাই কিন্তু হবে। শুধুমাত্র তোমাদের গ্রাউন্ডের জন্য ডাব্লিউপিএসআই এক্সাম হয়তো পিছানো হয়েছে, যেটুকু মানে শোনা যাচ্ছে চারিদিক থেকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে হয়তো এই পিএমটিপিটি শেষ হওয়ার পরে পরেই হয়তো ডাব্লিউপিএসআইটা হওয়ার কথা। কারণ হয়তো পিআরবি যখন ঠিক করবে অবশ্যই তোমাদের ওয়েবসাইটে জানিয়ে দেবে, এইটুকুই তোমরা ধরে রাখো। তো প্রত্যেকে যারা ডিমোটিভেট হচ্ছ, যারা মানে চিন্তিত রয়েছো, তাদের উদ্দেশ্যে বলে রাখি তোমরা কিন্তু গ্রাউন্ড স্টার্ট করে দিও, ঠিক আছে? বারবার বলছি, হাতে কিন্তু সময় থাকবে না, ঠিক আছে? তোমাদের শিফটিংয়েই কিন্তু গ্রাউন্ড মানে হয়, দেখতে পাচ্ছ যে সকালের মাটি হয়তো অনেক দুপুর পর্যন্ত হয়ে যাচ্ছে, দেখেছো আমরা, যেটা ডাব্লিউপিএসআই বা কেপিএসআই যেমনটা হয়েছে। তো সেরকম শিফট অনুযায়ী কিন্তু গ্রাউন্ড করানো হবে, অনেক ক্যান্ডিডেট থাকবে। তো সেই মতো তোমরা কিন্তু প্রিপারেশান নাও, হাতে কিন্তু সময় নেই, ঠিক আছে? এই বলে ভিডিও এখানেই শেষ করলাম। নতুন ভ্যাকান্সি অবশ্যই আসবে, ঠিক আছে? কারণ ইলেকশন সামনে, ইলেকশনের আগে ভ্যাকান্সি একটা আসার একটা প্রবণতা থাকে, তাই না? তো অবশ্যই আসবে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। এমন নয় যে হুট করে চলে এলো, আজকেই চলে এলো এটা কোনটা নয়, অবশ্যই ভ্যাকান্সি আসবে, তার জন্য অপেক্ষা করতে হবে। যথাসময়ে অবশ্যই বোর্ড তোমাদের ওয়েবসাইটে জানিয়ে দেবে। এই বলেই এখানে ভিডিও শেষ করলাম। আবারও বলছি, ভিডিওটা কাউকে টার্গেট করে বানানো হয়নি, কাউকে অপমান করার জন্য বানানো হয়নি। যেটুকু আমার কাছে আমার মন যেটুকু বলে, যেটুকু অ্যাজাম্পশান রয়েছে, যেটুকু সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার কথাই কিন্তু ভিডিওতে বললাম, ঠিক আছে? চলো, টাটা, গুড নাইট।